Hello dear learners, Assalamu alaikum to all. Welcome back to my YouTube channel Learning English with Tuhin sir. Dear learners, I think that you all are fine and safe and you are passing a very good time. Dear learners, today I have come here with a very important grammatical segment for you. প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল সেগমেন্টে আমি কথা বলতে যাচ্ছি। আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটি হলো কজেটিভ ভার্ব। তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, যারা আজকে নতুন আমাকে দেখছেন, আপনারা আরো চমৎকার কিছু লেসন পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিয়ার লার্নার্স, তাহলে চলুন আমরা আজকের আলোচনাটি দেখি কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব যেটি বাংলায় হলো প্রযোজক ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে লক্ষ্য করুন, কজেটিভ ভার্ব বাংলা কি? প্রযোজক ক্রিয়া। এটি আমাদের স্বাভাবিক ভার্বের মতো নয়। কজেটিভ শব্দটি আসছে কজ থেকে। কজ মানে কি? কোনো কারণ বা কোনো কাজ ঘটানো বা ঘটা, এরকম। সো পজিটিভ ভার্ব মানে হলো যে ভার্ব দিয়ে ক্রিয়ার কাজটিকে ঘটানো বা সংগঠিত করা বোঝানো হয়। আমরা যখন একটি রেগুলার ভার্ব দিয়ে কাজ করি বা একটি রেগুলার ভার্বের যখন মিনিং করি, তখন দেখা যায় কি সাবজেক্ট সরাসরি কাজটি করে। কিন্তু পজিটিভ ভার্বের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটি হলো ক্রিয়ার কাজটিকে সরাসরি সাবজেক্ট করে না, সাবজেক্ট ক্রিয়ার কাজটিকে অন্য কারো মাধ্যমে ঘটিয়ে নেই। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এই ভার্বটিকে আমরা প্রায়শই আইডেন্টিফাই করতে গিয়ে আমাদের অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়। বিশেষত যারা আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছি, অথবা আমরা যারা বিসিএস এর জন্য পড়াশোনা করছি, অথবা আমরা যারা আমাদের ল্যাঙ্গুয়েজ এবিলিটিকে আমরা ডেভেলপ করতে চাই, তাদের জন্য আমার এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে লক্ষ্য করুন, আমার ফার্স্ট যে সেন্টেন্সটি রয়েছে, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। অর্থাৎ এখানে আমি কাজটি করেছিলাম তার মানে কি? আমি নিজে কাজটি করেছিলাম। এখানে ডিড, এটি আমার রেগুলার ভার্বের মতো কাজ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তার পারসেন্সটি লক্ষ্য করুন, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করিয়েছিল। সে আমাকে দিয়ে কাজটি করিয়েছিল অথবা আমাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল। অর্থাৎ এখানে এই যে দেখুন, এখানে এই মেড এর সহযোগিতায় এখানে যে ডু ভার্বটি এবং মি, সেখানে তার কাজটিকে করিয়ে নিয়েছিল অর্থাৎ ঘটিয়ে নিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরকম অনেকগুলো ভার্ব রয়েছে যে ভার্বগুলো দিয়ে আমরা সরাসরি ক্রিয়ার কাজটি সংগঠিত হয়, অর্থাৎ সাবজেক্ট সরাসরি যা দিয়ে কাজটি করতে পারে। কিন্তু এমন অনেক ভার্ব রয়েছে যে ভার্বগুলো দিয়ে এরকম সরাসরি ক্রিয়ার কাজকে ঘটানো সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য আপনারা আমার এখানে লক্ষ্য করুন, এখানে ওয়াক, বয়েল, গ্রো এবং ফ্লাই, এখানে চারটি ভার্ব রয়েছে। এই চারটি ভার্ব দিয়ে সরাসরি তারা যেমন রেগুলার ভার্ব হিসেবে কাজ করতে পারে, ঠিক তারা পজিটিভ ভার্ব হিসেবেও কাজ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে এক্সাম্পলগুলো দেখব। লক্ষ্য করো তোমরা, এখানে আই ওয়াক ইন দ্য ফিল্ড, আমি মাঠে হাঁটি, দ্যাট ইজ আমি নিজে হাঁটছি। তো পরের সেন্টেন্সে লক্ষ্য করো, মাদার ওয়াকস দ্য বেবি, মা শিশুকে হাঁটায়। দ্যাট মিন্স দ্যাট হিয়ার মাদার ইজ নট ওয়াকিং, মাদার ইজ মেকিং দ্য ওয়াক হ্যাপেন। অর্থাৎ মা কি করছেন? এখানে হাঁটার কাজটি ঘটাচ্ছেন। অথবা আমি যদি এভাবেও বিষয়টি বলতে পারি যে আই ওয়াক দ্য বেবি, আমি শিশুটিকে হাঁটাই। তার প্রথম সেন্টেন্সে ছিল কি আমি হাঁটি, কিন্তু পরের সেন্টেন্সে আমি শিশুটিকে হাঁটাচ্ছি। দ্যাট মিন্স আমি শিশুটিকে হাতে ধরে ধরে হাঁটাচ্ছি। অর্থাৎ এই ভার্বটি রেগুলার ভার্ব ছিল, আর এখানে ওয়াক কি একটি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। অর্থাৎ পাখিরা নিজেই আকাশে উড়ে, এটি একটি রেগুলার ভার্ব। কিন্তু পরের সেন্টেন্সে লক্ষ্য করো, হি ফ্লাইস এ কাইট, অর্থাৎ সে একটি ঘুড়ি উড়ায়। অর্থাৎ এখানে ঘুড়ি উড়ানোর কাজটি কি হচ্ছে? অর্থাৎ সে সংগঠিত করছে, ঘুড়ি উড়ানোর কাজটি সে ঘটাচ্ছে। অর্থাৎ এই ফ্লাইকে আমি এখানে কি বলবো? একটি পজিটিভ ভার্ব বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখি কি যে আমাদের কতগুলো ভার্ব রয়েছে, যে ভার্বগুলো সরাসরি রেগুলার ভার্ব হিসেবেও কাজ করতে পারে, এরাই আবার পজিটিভ ভার্ব হিসেবে কাজ করতে পারে। ঠিক এরকম আরো কতগুলো ভার্ব রয়েছে যে ভার্বগুলো আমাদের রেগুলার ভার্ব হিসেবে তাদের মিনিং যা হয়, কিন্তু পজিটিভ ভার্ব করার সময় তারা যেমন ওয়ার্ডের দিক থেকে যেমন চেঞ্জ হয়, তাদের মিনিং এর দিক থেকেও কিছুটা চেঞ্জ আসে। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটি ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখন এখানে লক্ষ্য করব। তোমরা আমার এই বক্সটিতে লক্ষ্য করো, এখানে আমাদের ভার্ব রয়েছে নো। প্রিয় শিক্ষার্থীরা, নো অর্থ হলো জানা, দ্যাট ইজ আমি নিজে জানি। কিন্তু ইনফর্ম অর্থ হলো জানানো, অর্থাৎ আমি অন্য কাউকে যখন জানাই তখন সেটি হলো পজিটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করো, লার্ন। লার্ন অর্থ কি? শিক্ষা করা, দ্যাট ইজ আমি নিজে শিক্ষা করি। তার এটির পজিটিভ ভার্ব কি হবে? টিচ। টিচ অর্থ কি? এটি হলো শিক্ষা দেয়া। তারপর রিমেম্বার অর্থ স্মরণ করা বা মনে করা, দ্যাট ইজ অর্থাৎ আমি নিজে স্মরণ করি বা মনে করি। কিন্তু এখানে রিমাইন্ড অর্থ মনে করানো, অর্থাৎ এটি হলো পজিটিভ ভার্ব। তারপর লক্ষ্য করো, ইট। ইট অর্থ খাওয়া, দ্যাট ইজ আমি নিজে খাই। ফেড অর্থ খাওয়ানো, অর্থাৎ আমি অন্য কাউকে খাওয়াই। তারপর লক্ষ্য করো, সি অর্থ দেখা, অর্থাৎ আমি নিজে দেখি।
শো অর্থ দেখানো, অর্থাৎ আমি অন্য কাউকে দেখাই। তারপর লক্ষ্য করো রাইজ অর্থ হলো উঠা বা উঠে আসা, এটা হলো রেইজ অর্থ হলো উঠানো। আমাদের এই যে এই পাশের যে ভার্বগুলো রয়েছে এইগুলো আমাদের রেগুলার ভার্ব, এবং এই রেগুলার ভার্বগুলোর পজিটিভ ভার্ব হিসেবে এই ভার্বগুলো কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম কি আমাদের এই বক্সের যে ভার্বগুলো ছিল এই ভার্বগুলো তারা রেগুলার ভার্ব হিসেবেও কাজ করে, তারা পজিটিভ ভার্ব হিসেবেও কাজ করে। কিন্তু আমাদের এখানে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো রেগুলার ভার্ব হিসেবে যখন কাজ করে তখন তাদের ফর্ম যা থাকে, তারা পজিটিভ ভার্ব হিসেবে যখন কাজ করে তখন তাদের ফর্ম একরকম থাকে না, অর্থাৎ তাদের ফর্মটি চেঞ্জ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই দুই শ্রেণীর ভার্ব আমরা ক্লিয়ার হয়ে হব আমাদের এক্সাম্পলের মাধ্যমে। তোমরা লক্ষ্য করো এই জায়গায় I know the matter well, আমি বিষয়টা ভালো জানি, দ্যাট ইজ আমি নিজে জানি, এটি একটি রেগুলার ভার্ব। কিন্তু এটিকে যদি আমি পজিটিভ বলতে চাই, he informed me of the matter, অর্থাৎ সে আমাকে বিষয়টি জানিয়েছিল, দ্যাট ইজ ইনফর্ম এখানে একটি পজিটিভ ভার্ব। তারপর লক্ষ্য করো I saw a bird, আমি একটি পাখি দেখেছিলাম, কিন্তু পাস্ট টেন্সে লক্ষ্য করো he showed me a bird, সে আমাকে একটি পাখি দেখিয়েছিল, এটি একটি পজিটিভ ভার্ব। তারপর লক্ষ্য করো he eats a banana, সে একটি কলা খায়, কিন্তু পাস্ট টেন্সে লক্ষ্য করো he feeds the baby a banana, অর্থাৎ সে শিশুটিকে একটি কলা খাওয়ায়, অর্থাৎ ফিড এখানে একটি পজিটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের এই জায়গাটুকু থেকে আমরা যা দেখেছি যে আমাদের কতগুলো ভার্ব, যে ভার্বগুলো সরাসরি রেগুলার ভার্ব এবং পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে, আবার কতগুলো ভার্ব এগুলো আমাদের রেগুলার ভার্বে যা হয় তো পজিটিভ ভার্বে গিয়ে তাদের মিনিং এবং তাদের ওয়ার্ডের দিক থেকে তারা চেঞ্জ হয়। তাহলে আমরা কি বলতে পারি এমন যে এই ভার্বগুলোই কি আমাদের সরাসরি পজিটিভ ভার্ব অথবা শুধু পজিটিভ ভার্ব, আর অন্য যে ভার্বগুলো তাদের অবস্থা কি? প্রিয় শিক্ষার্থীরা, তাদের অবস্থা অবশ্যই তাদের মতো নয়, অর্থাৎ ওই অন্য যত ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্বে ট্রান্সফর্ম করার জন্য আমরা পাঁচটি ভার্বের সহযোগিতা নিই। এই জন্য এই পাঁচটি ভার্বকে পজিটিভ ভার্ব বলা হয়। এক্স্যাক্টলি এই পাঁচটি ভার্ব পজিটিভ ভার্ব অন্য ভার্বকে অর্থ প্রকাশ করতে সহযোগিতা করে, অর্থাৎ অন্য ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে ট্রান্সফর্ম করে। এই কারণে আমরা এই পাঁচটি ভার্বকে আমরা কি বলে থাকি? আমরা পজিটিভ ভার্ব বলে থাকি। দ্যাট ইজ এরকমটি বলা যাবে না যে এই পাঁচটি ভার্ব পজিটিভ ভার্ব, অর্থাৎ এই পাঁচটি ভার্ব দিয়ে আমরা অন্য ভার্বকে পজিটিভ ভার্বে ট্রান্সফর্ম করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলুন আমরা আমাদের এই পাঁচটি ভার্ব এখানে দেখি। পাঁচটি ভার্ব কি কি? মেক, হেল্প, গেট, লেট এবং হ্যাভ, অর্থাৎ এই পাঁচটি ভার্ব দিয়ে আমরা অন্য ভার্বগুলোকে পজিটিভ ভার্বের মতো করে আমরা মিনিংটি প্রকাশ করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যখন এই পাঁচটি পজিটিভ ভার্ব পড়তে যাবেন অথবা পজিটিভ ভার্বের আলোচনাটি যখন আপনারা নিজের মতো করে আপনারা আয়ত্ত করতে যাবেন, তখন অবশ্যই আপনাদেরকে এই চারটি স্ট্রাকচার খুব ভালো করে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই চারটি স্ট্রাকচার লক্ষ্য করুন এবং তাদের এক্সাম্পল সহ আমরা বিষয়টি আজকে ক্লিয়ার হব। তা লক্ষ্য করুন, আমাদের প্রথমে সাবজেক্ট, এরপর যদি ভার্ব থাকে মেক, হেল্প, লেট এবং হ্যাভ, এবং পরবর্তীতে আমার অবজেক্ট যদি হয় ব্যক্তিবাচক, অর্থাৎ তাহলে আমাকে পরবর্তীতে দিতে হবে বেস ফর্ম, অর্থাৎ কোনো ব্যক্তির মাধ্যমে যদি আমি কাজটি করিয়ে নিই, অর্থাৎ তখন আমাকে বেস ফর্ম দিয়ে এটাকে ক্লিয়ার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমাদের সেকেন্ড স্ট্রাকচারটি লক্ষ্য করুন। সাবজেক্ট, হ্যাভ এবং গেট এই দুটি ভার্ব যদি থাকে, তাহলে অবজেক্ট যদি হয় বস্তু, তাহলে আমাকে দিতে হবে বি3। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি জিনিস আপনাদের মনে রাখতে হবে, যদি কখনো এটিকে আমরা প্যাসিভ সেন্সে প্রকাশ করতে যাই, তখন আমাদের এখানে বাই প্লাস অবজেক্ট, অর্থাৎ একটি ব্যক্তিবাচক অবজেক্ট এখানে থাকতে পারে। আপনারা ব্যক্তিবাচক অবজেক্ট দিয়েও মিনিংটি প্রকাশ করতে পারবেন, ব্যক্তিবাচক অবজেক্ট ছাড়াও আপনারা মিনিংটি প্রকাশ করতে পারবেন। তারপর লক্ষ্য করুন, সাবজেক্ট, লেট, অবজেক্ট বস্তুবাচক, তারপর আপনাদের বেস ফর্ম। আপনাদের কি মনে রাখতে হবে, লেট যেখানে পজিটিভ ভার্ব হবে, এবার ব্যক্তি হোক অবজেক্ট অথবা বস্তু হোক অবজেক্ট, অবশ্যই আপনাকে বেস ফর্মে দিতে হবে, অর্থাৎ লেট অলওয়েজ ফলোস আ বেস ফর্ম। লেট সব সময় কাকে একটি বেস ফর্মকে ফলো করে। বেস ফর্ম মিন্স প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করুন, সাবজেক্ট, গেট, অবজেক্ট বস্তুবাচক এবং তারপর 2+v1, অর্থাৎ গেটের পরে যদি অবজেক্ট বস্তুবাচক হয় তখন আপনাদেরকে 2+v1 দিয়ে বিষয়টি আপনাদেরকে প্রকাশ করতে হবে। অর্থাৎ এইভাবে আমরা আমাদের অন্য ভার্বগুলোকে, অর্থাৎ পজিটিভ ভার্বের মিনিংটিকে আমরা প্রকাশ করে। আপনারা এক্সাম্পলে লক্ষ্য করুন। প্রিয় শিক্ষার্থীরা, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে আমাকে দিয়ে কাজটি করিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, এই মেক এবং আপনার এখানে যে গেট রয়েছে, মেক এবং গেট এই দুইটি ভার্বকে আপনারা যখন কাউকে কোনো কিছু ফোর্স করা হয়, আপনারা খুব ভালো করে মনে রাখবেন, মেক এবং গেট দিয়ে আমরা যখন কাউকে ফোর্স করি, অর্থাৎ বাধ্য করি কোনো কাজ করানোর জন্য, তখন আপনারা মেক এবং গেট ব্যবহার করেন। যেমন এই সেন্টেন্সটি যদি দেখেন, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে আমাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল। দ্যাট ইজ, অর্থাৎ সে নিজে কাজটি করেনি, তাকে মিকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল। দেখুন এখানে মেড থাকার কারণে এই জায়গায় বেস ফর্ম বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করুন,
I will get my rice cooked, অর্থাৎ আমি আমার ভাত রান্না করিয়ে নিব। দ্যাট ইজ আমি রান্না করব না, অন্য কারো মাধ্যমে আমি করিয়ে নিব। এখানে কিন্তু কার মাধ্যমে করিয়ে নিবে এটি কিন্তু এখানে নেই। হ্যাঁ, যদি আমি বলি এরকম I will get my rice cooked by করিম, অর্থাৎ আমি করিমের দ্বারা আমার ভাত আমি রান্না করিয়ে নিব। এই যে দেখুন, আমরা বলেছিলাম এখানে যে হ্যাভ এবং গেট এর ক্ষেত্রে আমরা যখন বস্তুবাচক অবজেক্ট ইউজ করব সেই ক্ষেত্রে V3 এবং আমি আমার বাই প্লাস অবজেক্ট এটি আমি আমার ব্যক্তিবাচক অবজেক্ট আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমি যদি কখনো আমার এজেন্ট যদি উল্লেখ করি সেই ক্ষেত্রে আমি বাই দিয়ে আমার এজেন্টটিকে আমি দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করুন she let the kids stay in the room, অর্থাৎ সে বাচ্চাদের এই রুমে থাকতে দিয়েছিল, অর্থাৎ থাকার অনুমতি দিয়েছিল। লেট সব সময় আপনার অনুমতি প্রদান করা অর্থে বসে, অর্থাৎ এখানে লেট বসে, আমরা আগেই বলেছি লেট যেখানে বসবে সেখানে সব সময় এটি বেস ফর্মকে ফলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর লক্ষ্য করুন করিম got her brother to work outside, অর্থাৎ করিম তার ভাইকে বাইরে কাজ করতে অনুমতি দিয়েছিল। এখানে গেট শব্দটি এখানে অনেকটি অ্যালাউ অর্থে বসছে শিক্ষার্থীরা, অর্থাৎ তাকে অনুমতি দেওয়া অর্থে, যে তাকে তার বাইরে কাজ করতে সে দিয়েছিল, অর্থাৎ এটিও আপনার কি, অর্থাৎ সেটিও তার এখানে একটি এরকম মানে একটি বাধ্যবাধকতার পর্যায়ে পড়তে পারে, অথবা তাকে অনুমতি দেয়া এরকম অর্থ হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই স্ট্রাকচার গুলোর মাধ্যমে আমরা আমাদের পজিটিভ ভার্বগুলোকে আমরা স্পষ্টভাবে আমরা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটি বিষয় আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, আমাদের এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটি ছিল আমাদের একটি অ্যাক্টিভ ভয়েস। আপনারা ইচ্ছে করলে এটিকে প্যাসিভ ভয়েসও আপনারা পজিটিভ ভার্ব হিসেবে আপনারা প্রকাশ করতে পারবেন। শিক্ষার্থীরা, তাহলে চলুন আমাদের প্যাসিভের বিষয়টি কি হবে আমরা দেখি এখানে। I was made to do the work by him। তাহলে আপনারা লক্ষ্য করুন আমাদের এই যে ফার্স্ট যে স্ট্রাকচারটি রয়েছে এই ফার্স্ট স্ট্রাকচারটির ক্ষেত্রে আপনার এখানে মেক, হেল্প, লেট এবং হ্যাভ এদের ক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা এইভাবে আমাদের প্যাসিভটি ক্লিয়ার করব। আমরা আমাদের প্যাসিভ সেন্সটি এইভাবে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ প্যাসিভ সেন্সে পরবর্তীতে আপনাকে কি করতে হবে, এখানে এই যে ইনফিনিটিভটি দিতে হবে। কিন্তু আমাদের অ্যাক্টিভের ক্ষেত্রে এটি যেমন আপনার বেস ফর্ম হবে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 2+V1 দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্যে আবার আরেকটি ব্যতিক্রম রয়েছে, যেমন কোথাও যদি লেট থাকে, লেট অ্যাক্টিভ অথবা প্যাসিভ সব জায়গাতে এটি বেস ফর্মকে ফলো করে, অর্থাৎ আপনার এই চারটি ভার্বের মধ্যে লেট সবচেয়ে ব্যতিক্রম। লেট ব্যতিক্রম কি রকম, আপনি অ্যাক্টিভে যান, প্যাসিভে যান, যে কোনো সিকোয়েন্সে যান, লেট সব সময় কি করবে, এটি আপনার অবশ্যই একটি বেস ফর্মকে ফলো করবে। ডিয়ার লার্নার্স, I think that you all have understood how causative verb works. প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা আমার আজকের এই আলোচনা থেকে পজিটিভ ভার্বের বিষয়টি ক্লিয়ার হয়েছেন। Inshallah, I will come to you with some new lectures. Thank you very much for joining me. Assalamu alaikum.